কি এইসব কি দেখলাম? রাক্ষস রাক্ষস আক্রমণ করবে আমাদের কাছে? না না, এটা সত্যি হতে পারে না। আয়না কুমারী, এইসব তুমি কি দেখালে? রাজকুমারী পড়ল ভয়ানক বিপদের মুখে। আমাকে কেউ বাঁচাও, আমি এখানে আটকে পড়েছি, আমাকে দয়া করে এখান থেকে কেউ বার করো। কে একজন সাহায্যের জন্য বলছে, কিন্তু কে সাহায্য চাইছে? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও মেয়ে, শুনছো? এদিকে দেখো, গাছের ওপর আমি একটা প্রজাপতি মাকড়সার জালে আটকে গেছি, আমায় এখান থেকে বার করো। ধন্যবাদ বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি এর প্রতিদানে তোমাকে সাহায্য করতে চাই। তুমি এই জঙ্গলে কেন এসেছো বন্ধু? এই জঙ্গলে আমি একটা ফুলের খোঁজে এসেছি, যে ফুল নিয়ে গেলে আমি একটা রাক্ষসকে মারতে পারবো। বুঝেছি বন্ধু, বুঝেছি তুমি কোন ফুলের কথা বলছো, বুঝেছি। কিন্তু সে গাছের কাছে গেলেই যে অজস্র কাঁটা বেরিয়ে আসে, সেখানে তুমি যাবে কি করে? তাই বুঝি? আমি তো এসব জানতাম না, কিন্তু আমাকে যেতেই হবে। সেই কাঁটার উপর দিয়েই আমি যাব। আমি যদি ওই ফুল নিয়ে না ফিরতে পারি, অনেক মানুষ বিপদে পড়ে যাবে। আমাকে ফুলটা নিয়ে যেতেই হবে। ঠিক আছে বন্ধু, তুমি কিছু চিন্তা করো না। তুমি ওখানে যেতে না পারলেও আমি উড়ে সেখানে যেতে পারবো। আমি তোমায় সেই ফুল এনে দেবো। তুমি এত ভেবো না, চলো আমার সাথে। রাজকুমারী অবাক হয়ে দেখতে লাগলো, প্রজাপতি সেই গাছের কাছে যেতে মাটির তলা থেকে অজস্র কাঁটা বেরিয়ে এলো। কিন্তু প্রজাপতি খুব সহজেই গাছ থেকে সেই ফুলটা তুলে নিল। তারপরে রাজকুমারী লক্ষ্য করলো, ফুলটা থেকে যেন আলো বেরোতে শুরু করলো। ধন্যবাদ প্রজাপতি বন্ধু, তোমার জন্য আজকে এই ফুলটা পেলাম, না হলে হয়তো আমি ফুলটা তুলতেই পারতাম না। এভাবে বলো না বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি এই ফুল নিয়ে বাড়ি যাও। বন্ধু, এবার বলো, ফুল তো নিয়ে এসেছি, এরপরে কি করতে হবে? আমি জানতাম তুমি ফুল আনতে পারবে। তুমি খুব সাহসী রাজকুমারী। এর পরের কাজটা সহজ, তবে তোমার হাতে একেবারে সময় নেই, কারণ আজ রাতে রাক্ষস আক্রমণ করবে। সে কি, আজ রাতেই? এর পরের কাজটা কি সেটা তো বলো। এখান থেকে 10 ক্রোশ পশ্চিমে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের গুহায় রাখা আছে একটা তলোয়ার। সেই তলোয়ারটা দিয়ে এই ফুলটা কাটতে হবে, তবেই এই রাক্ষস মরবে। ঠিক আছে, আমি ফুল নিয়ে ওই গুহায় যাব। তলোয়ার পাওয়ার সাথে সাথে তা দিয়ে আমি ফুল ছিঁড়বো। তুমি যাও রাজকুমারী, আমি জানি তুমি পারবে। খুব শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে। কি করে বলবো বন্ধুকে যে আমি আর ফিরে আসবো না?
আমি ওই গুহা থেকেই আবার জঙ্গলে ফিরে যাব। আমি বাঘকে কথা দিয়ে এসেছি। এই তো, এই তো সেই গুহা। এবার আমায় গুহার ভেতরে গিয়ে তলোয়ারটা খুঁজে বার করতে হবে। আমি আমার কাজ শেষ করেছি। রাক্ষস নিশ্চয়ই মরেছে। এবার আমাকে জঙ্গলে ফিরে যেতে হবে। বাঘ বন্ধু, বাঘ বন্ধু, দেখো আমি এসেছি। আমি তোমায় কথা দিয়ে গিয়েছিলাম, আমি এসেছি। তুমি কোথায়? তুমি যে আসবে আমি সত্যি ভাবিনি। তুমি এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি। আমি রাজকুমারী চন্দ্রমালা। আমি কাউকে কোনো কথা দিলে সে কথার কোনো নড়চড় হয় না। ভালো কথা। তবে তোমাকে মারতে আমার কষ্ট হচ্ছে। তুমি আমায় বন্ধু বলেছো, তোমাকে আমি চিরকাল মনে রাখবো। তাই আমি চাই তুমি একটা ফুল আমাকে দিয়ে দাও, যেটা আমার কাছে তোমার স্মৃতি হয়ে থাকবে। এ কি, এইসব কি হলো? বাঘ থেকে মানুষ হয়ে গেলে কি করে? আমি নন্দগড়ের রাজকুমার অর্জুন প্রতাপ। এতদিন অভিশপ্ত জীবন যাপন করছিলাম। এক সাধুর অভিশাপে আমি বাঘ হয়েছিলাম। আজকে তোমার হাত থেকে ফুল পেয়ে আমি অভিশাপ মুক্ত হলাম। কিন্তু হঠাৎ আমি কেন? আর আমাকে তো খাবে বলেছিলে। তাহলে? তুমি সাহসী, সৎ এবং পরোপকারী, তাই তোমার হাত থেকে ফুল পেয়ে আমার অভিশপ্ত জীবন শেষ হলো। তুমি যদি রাজি থাকো আমি তোমায় বিবাহ করতে চাই। এর কিছুদিনের মধ্যেই নন্দগড়ের রাজকুমারীর সাথে রাজকুমারীর বিবাহ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।